This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আপনি কালকে আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে মাথায় মেরে মাথা ফুলিয়ে দিয়েছে, হাতের শাঁখা ভেঙে দিয়েছে। তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সরকারের চাপে পড়ে পুরো মেডিকেল হিস্ট্রিটাকে তারা ম্যানিপুলেট করেছে। পরিবার এর প্রতিবাদে তারা মেডিকেল যে এমএলসি যেটা হয় সেই এমএলসিটাকে তারা নিতে অস্বীকার করেছে, কারণ সম্পূর্ণটাই ম্যানিপুলেট। আমরা যখন ছিলাম আমরা তখন লেখা একরকম দেখেছি, ডক্টরদের ফাইন্ডিংস একরকম দেখেছি, পরবর্তীকালে ডাক্তারদের এই কার্যকলাপ আর একরকম দেখেছি। হসপিটালের কর্তৃপক্ষ অনেক লোক তারা নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা এটা সরকারের চাপে করেছি, আমার কিছু করার ছিল না। তো এক তো মারলো, মাথা ফুলিয়ে দিল, তারপরে হাতের শাঁখা ভেঙে দিল, তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানকার ট্রিটমেন্ট শিটগুলোকে পর্যন্ত ম্যানিপুলেট করলো। কাকিমাকে এখন অবধি হসপিটালে থাকার উচিত ছিল, ডাক্তাররা ইনিশিয়ালি সেটাই বলেছিল, যারা শুভানুদ্দায়ী এই সমস্ত ডাক্তাররা, কিন্তু কাকিমা প্র্যাকটিক্যালি আর চাইছিল না বাইরে থাকতে। তাই এখন বাড়িতেই ডাক্তারদের একটা মেডিকেল টিম করে একটা ট্রিটমেন্টের ব্যাপার বাড়িতেই যতটা করা যায় সেটা করা হবে। কাকিমা সম্পূর্ণ সুস্থ এটা তো বলা যাবে না, অবজারভেশনে থাকবেন, ডাক্তারদের ট্রিটমেন্টে থাকবেন, ব্যাস এই অবধি। মূলত দেখা যাচ্ছে যে এই নবান্ন অভিযানে একাধিক সমর্থক যারা গেছিলেন তাদের উপর মামলা, কতজনের উপর মামলা করেছে? বহু লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি শুনেছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে, বিধায়ক অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, এদের বিরুদ্ধেও মামলা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই সরকারটা তো মানুষ জানে, এখানে অনুব্রত মণ্ডল মা বোন তুলে গালাগাল করলে এখানে কোনো এফআইআর হয় না। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে এফআইআর হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে ভাল্লুক খেলার মাদারির মতন, আর মনোজ ভার্মার অবস্থা হচ্ছে সেই ভাল্লুক খেলার ভাল্লুকের মতন। মাদারি নাকে দড়ি বেঁধে ভাল্লুককে বলছে, ভাল্লুক তুমি এফআইআর করো, ভাল্লুক এফআইআর করছে, ভাল্লুক তুমি মারো, ভাল্লুক মারছে। তো এই ভাল্লুক মাদারির খেলা বাংলার মানুষ বুঝে গেছে। একটা শেষ প্রশ্ন, এই নবান্ন অভিযানের আগের দিন প্রেস মিট করে কলকাতা সিপি বলেছিলেন যে সরকারি সম্পত্তি নষ্ট হলে তখন কোনো জায়গায় কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয়নি। ইচ্ছা করে দমনপীড়ন নীতি করার জন্য সেই তাদের দমনপীড়ন নীতির অঙ্গ হিসাবে এই সমস্ত এফআইআরগুলো হচ্ছে। আমরা এগুলো কোর্টে ট্যাকেল করে নেবো, কোর্টে দেখা হবে। আচ্ছা, এক সেকেন্ড, এতগুলো ঘটনা ঘটলো, 6 জন পুলিশ দেখালো কেন? আরও তো বেশি দেখাতে পারছে। দেখুন, আমরা তো বলছি সবটাই তো আন্দোলনটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে। এখানে কারোর উপর কেউ মারধরও করেনি, কিচ্ছু করেনি। যা হয়েছে তৃণমূলের কিছু লোক ঢুকিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেছে, কিন্তু যারা আদতে আন্দোলনকারী যারা ছিল তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলনটা করেছে।